আসসালামু আলাইকুম। আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পুঁটি মাছের রেসিপি। তো আমি দুইভাবে রান্না করেছি, পুঁটি মাছের চচ্চড়ি আলু দিয়ে এবং আলু ছাড়া। তো বাজার থেকে প্রথমেই কিন্তু মাছটা নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর টাটকা মাছ রয়েছে। মাছগুলোকে এখন ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পালা। খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে আমি পরিষ্কার করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখন। এই মুহূর্তে মাছগুলোকে আমি আরেকটা বাসনে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মাছ থেকে পানি ঝরিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে এখানে মশলাগুলো অ্যাড করে দিব। হলুদ, লবণ এবং মরিচ পাউডার দিয়ে মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে মেখে ম্যারিনেশন করে নিব। পুঁটি মাছকে ভিটামিনের খনিজ বলা হয়। পুঁটি মাছে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে, তার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বজায় রাখে। তাই পুঁটি মাছ কিন্তু খুব সুন্দরভাবে রান্না করতে হবে, যাতে করে তার কাঁটাগুলোও আপনি খুব সুন্দরভাবে চাবিয়ে খেতে পারেন। এটি আমাদের জন্য অনেক উপকারী। এবং মাছটি কাটার সময় কিন্তু মাথার অংশ রেখে দিবেন। মাথার অংশটা অনেকেই বাদ দিয়ে দেন, সে কাজটা করবেন না। আমি যেভাবে মাছটা কুটেছি দেখে বুঝতেই পারছেন, আমি কিন্তু মাথার অংশটা কিছুটা রেখে দিয়েছি। এতে করে কিন্তু মাথার অংশটা থাকার কারণে কিন্তু আমাদের চোখের জন্য অনেক বেশি উপকার করে। যেহেতু এ মাছে প্রচুর পরিমাণে কাটার কারণে কিন্তু বাচ্চারা বা বয়স্ক যারা তারা খেতে পারেন না। আমি নিজেও খেতে পারি না খুব বেশি কাটার কারণে। এই কারণেই আমি কিন্তু সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় ধরে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। এভাবে করে ভেজে নিলে মাছটা খেতেও টেস্টি লাগবে, তার সাথে তার কাঁটাগুলোও কিন্তু নরম হয়ে আসবে, মুখে লাগবে না। এবং খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট। কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবগুলো মাছই কিন্তু অ্যাকুরেটভাবে ভাজা হয়েছে, খুব কমও ভাজা হয়নি, খুব বেশিও ভাজা হয়নি। এখন মশলাগুলো আমি রেডি করে ফেলি। আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে সরিষা এবং এখানে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেওয়ার কারণে কিন্তু মশলাগুলোর থিকনেসটা খুব সুন্দর হয় এবং আমাদের পেঁয়াজেরই তো প্রয়োজন যে কোনো তরকারিতে। দিয়ে দিলাম লাল টমেটো, টুকটুকে লাল টমেটো ব্যবহার করবেন, এতে করে তরকারির কালারটা খুব সুন্দর হবে। দিয়ে আমি মশলাগুলোকে কিন্তু ব্লেন্ড করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে। এখন সেই গরম তেলের মধ্যে সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা হালকা গরম তেলেই ব্যবহার করবেন, খুব গরম তেলে দিলে কিন্তু 5 ফোড়নটা পুড়ে গেলে তরকারিটা তেতো লাগবে। এখন সে মশলাগুলো ওখান থেকে অর্ধেকটা মশলা আমি এখানে ব্যবহার করছি, দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী নুন এবং দিয়ে দিচ্ছি হলুদ পাউডার এবং সামান্য পানি দিয়ে সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি এখানে কিন্তু কষিয়ে নিচ্ছি, অনেকটাই কষিয়ে নেওয়া কমপ্লিট। এইখানে আমি যেহেতু আলু দিয়ে চচ্চড়ি করব, এই কারণে আলুকে স্লাইস করে কেটে নিয়েছি ভাজির মতো। এখন সেগুলোকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম মশলার মধ্যে। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে খুব সুন্দর করে মেখে নেব। এতে করে খুব সুন্দরভাবে মাখা হলে আলুটার টেস্টটা অনেক বেশি বাড়বে। সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম, যতটুকু পানি প্রয়োজন আপনার আলু সেদ্ধ হতে ততটুকুই পানি ব্যবহার করবেন এবং ঢাকা দিয়ে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন সেই পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে আসবে এবং কিছুটা পানি রয়েও যাবে। এই পর্যায়ে যে পর্যায়ে 80% কুক হয়ে যাবে আলুগুলো, সেই পর্যায়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে আলুর ওপরে ছড়িয়ে দিবেন। খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে, এতে করে মাছের ফ্লেভারটা আলুর সাথে মিশে যাবে, খেতে অনেক বেশি সুন্দর লাগবে।
কার পছন্দ সেটা আমি জানি না, তবে আমার অনেক বেশি পছন্দ। আমার মতো যদি আপনাদের এই রেসিপিটা পছন্দের হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের। এখন এটাকে চামচ দিয়ে একটু চেপে দিলে আলুর সাথে সেগুলো ডিপ হয়ে যাবে এবং ঢাকা দিয়ে রেখে দেব। আরেক পাশে আরেকটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ এবং রসুন কুচি হাফ কাপ। যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা রেখেছিলাম, সে মশলা এবং লবণ, সরিষার তেল, হলুদ পাউডার সবটাই দিয়ে দিয়েছি আমি। আপনারা এখানে চাইলে বেশি ঝাল করতে চাইলে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। সামান্য পানি দিয়ে দিলাম এবং সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, সেটুকু ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি আচারের তেল সামান্য পরিমাণে দুইটাতেই দিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে, এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে।